স্মার্ট চট্টগ্রাম গড়তে নগরের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ফাইবার অ্যাট হোমের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ কেবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জাল মুক্ত করে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই সময় উপস্থিত ছিলেন চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ডাক্তার এস.এম. সারওয়ার আলম, ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার শরফুদ্দিন ভূঁইয়া সহ অন্যরা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে পৌরবাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সোমবার দুপুরে বারৈয়ারহাট পৌর এলাকায় বারৈয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি হাজি ইউসুফ মানিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন সহ অন্যরা। চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 11টি বসতঘর। উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আধার মানিকের ছালে আহমদ ডাক্তারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আশপাশের লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এসব বসতঘরে নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিনা চৌধুরী। চট্টগ্রামের পটিয়া পৌরসভা উপস্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ট্রাফিক অফিসের পেছনে এই স্বাস্থ্য কেন্দ্রে চুরি হয়। স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাবলু দাস জানান, চোরেরা দরজা ভেঙে প্রবেশ করে মূল্যবান ইলেকট্রিক সামগ্রী ও 2টি ফ্যান নিয়ে যায়। এছাড়া জানালার গ্রিলও খুলে নিয়ে গেছে। এর আগে গত ডিসেম্বরে একই স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনা ঘটেছিল। সেই সময়ও থানায় অভিযোগ জানানো হয়েছিল। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।